যে আন্তর্জাতিক বই দিবস। আসলে বই কি জিনিস এটা তো আমরা সবাই কম বেশি বুঝি। একদম স্বল্প কথায় যদি বলি তাহলে বই আমাদের জ্ঞানের ধারক বাহক বলতে পারি, যে বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি। এই সম্পর্কে ছোট ছোট দু একটা কথা আছে, দু একজন মনীষীর কথা আমি উল্লেখ করছি। টলস্টয়ের ছোট্ট একটা কথা আছে, জীবনে তিনটে জিনিসের প্রয়োজন, বই, বই এবং বই। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বই হচ্ছে অতীত এবং বর্তমানের মধ্যে তৈরি সাঁকো বা সেতু। আবার প্রতিভা বসু নাম করে এক লেখিকা বলেছেন, বই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আত্মীয়, যার সাথে কোনোদিন আমাদের ঝগড়া বিবাদ মনোমালিন্য ঘটে না। আবার ইংরেজিতেও কথা আছে, এ বুক ইজ এ বি দ্যাট কালেক্টস হানি ফ্রম দ্য বিউটিফুল মাইন্ডস অফ আদার্স অ্যান্ড ব্রিংস ইট টু দ্য রিডার্স। এই যে মধুর কথা বলা আছে, মধুর সাথে তুলনা করেছে, যে মধু আমরা জানি এই মধু কিন্তু সহজে কখনো নষ্ট হয় না। সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে মাসের পর মাস, বছরের পর বছর যায় এবং এর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। ঠিক একইভাবে বই যদি আমরা সঠিকভাবে পাঠ করি তাহলে অনেকভাবে উপকৃত হতে পারি। বই আমাদের মস্তিষ্ককে কিন্তু শানিত করে। বই যদি নিয়মিত পাঠ করা হয় তাহলে আমাদের ব্লাড প্রেশার কমে, কিন্তু হার্ট সঠিকভাবে কাজ করে এবং অবসাদ দূর হয়। জ্ঞান চর্চার বড় বাহনই হচ্ছে আমাদের বই। এ প্রসঙ্গে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়েই আপাতত শেষ করব। বই এবং লাইব্রেরি সম্পর্কে যা আছে আমি তার কথায় উদ্ধৃতি দিচ্ছি। মোটামুটি বই মানুষের উপলব্ধির একমাত্র ধারক ও প্রসার কেন্দ্র বই ও লাইব্রেরি। বইয়ের মধ্যে মানুষ অতীতকে বর্তমানে বন্দী করে রাখে এবং বর্তমানকে ভবিষ্যতের দিকে প্রসারিত করে দেয়। 1886 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহানন্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। আমরা যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটাকে একটু তর্জমা করে দেখি তাহলে দেখা যাবে যে বই এবং লাইব্রেরি সম্পর্কে যে সুন্দর কথা বলেছেন তার তুলনা পাওয়াই কঠিন। আর সার্বিকভাবে আমরা ভালো মন্দের যে বিচার বিশ্লেষণ যে গুণাবলীর মাধ্যমে করতে পারি সেইটাই হচ্ছে আমাদের মূল্যবোধ। সেই মূল্যবোধের ভিতরে আছে আমাদের শ্রদ্ধা নিহিত, আছে বিচার কার্য করার ক্ষমতা, আছে অধ্যবসায়, আছে সহানুভূতি, আছে সহনশীলতা, আছে পরিবেশ রক্ষার, আছে জীবন ধারণের আকাঙ্ক্ষার অনেক সুন্দর সুন্দর কথা। তা আমি আশা করব কোমলমতি যেসব ছাত্রছাত্রী আমার সম্মুখে আছে তারা ক্লাসের পাঠ্য বই পড়ার সাথে সাথেও বিভিন্ন মনীষীর জীবনী, উপন্যাস প্রভৃতি পাঠ করে জ্ঞানার্জন করে নিজেকে আলোকিত করবে এবং নিজের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানকে আলোকিত করবে, সর্বোপরি দেশের মুখ উজ্জ্বল করবে। পরিশেষে এই অনুষ্ঠান যাদের উদ্যোগ হচ্ছে সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর উপস্থিত সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। নমস্কার।